3টি বছর জেলখানায় ছিলাম। জেলে থাকা অবস্থাতে আমি অসুস্থ, বাইরে এসে এখনো স্বাভাবিক হতে পারি না। মা বোনদের কাছে দোয়া চাচ্ছি, মহিলা মাদ্রাসা তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। সম্মানিত মা এবং বোনেরা, মুসলিমিন ও মুসলিমাতিন আছে, নারী এবং ছেলের জন্য ফরজ। নামাজের যে 13টা ফরজ পুরুষ আদায় করলে নামাজ হবে, মহিলা আদায় করলে হবে না, বিষয়টা এমন। ইসলামের প্রতিটি বিধান নারী এবং পুরুষকে আল্লাহ সমান করে দিয়েছে। কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে, সেটা আলাদা। টাকা পয়সা থাকলে পুরুষের জন্য হজ করা ফরজ, টাকা পয়সা থাকলে মহিলার জন্য হজ করা ফরজ নয় যদি মাহারাম না থাকে, এবং কিছু রেস্ট্রিকশন আছে। মেয়েদের যে সম্মান, মর্যাদা, ইজ্জত, সে জন্মের পর থেকে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জানি, জাহিলিয়াতের যুগের যে সমস্ত বর্ণনা আছে হাদিসে, ওই সমস্ত জায়গা থেকে শুরু করি আজকের যে অবস্থান, বিশ্বের বাংলাদেশের প্রায় 13টা সংগঠন কাজ করেছে মেয়েদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, বিভিন্ন নাম নিয়ে তারা নারীদের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জন্মলগ্ন থেকে মহিলাদের যে সম্মান, মর্যাদা, যে অধিকার আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما إلى آخر آية। আল্লাহ পাক হযরত আদমকে ডাক দিয়ে বলেছিলেন, বিবাহ হয়ে গেছে, এখন স্ত্রী নিয়ে বাড়ি চলে যাও। আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, আমরা যেহেতু আদমের সন্তান, এই হিসাবে আমাদের বাবার বাড়ি জান্নাত হচ্ছে আমাদের বাবার বাড়ি। এখান থেকে কোরআনের মাসলা বের হয়, বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি যাওয়া লাগবে। এটাই ইসলাম বলে, কোরআনে কারীম বলে। বাস্তবতা অনেক পাল্টিয়েছে। এখন বিবাহ করে ঘর জমা দাম হাই তো সে তোমার এখানে কি শুধু হাফেজি কারখানা নেই না, এখানে গ্রামারের যে কায়দা গুলো আছে, কোল না দিয়ে আল্লাহ কোলা দিয়েছেন 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোলার মাঝখানে কোনো ওয়া দেন। যারা আরবি গ্রামার বোঝে, সমস্ত স্যার বা উস্তাদ, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে জিজ্ঞাসা করে বলবে কোলা দেওয়ার কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন, স্ত্রীকে বিবাহ করার পরে বাড়িতে নিয়ে শুধু নিজে খেয়ে পরে বাঁচবে না, যতটুকু যে পরিমাণ, যে মানের খাবার, যে মানের পোশাক, যে মানের জায়গায় তুমি থাকবে, ওই রকম মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে একেবারে ওই সময়। আল্লাহ অধিকার দিয়েছেন সে জন্মের পর থেকে। এখন যারা নারী অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাচ্ছে, আপনাদের সামনে বলে এটা খুব বেশি লাভবান হবো না, এই সমস্ত বলা দরকার ওই দুনিয়াদার নারী যারা তাদের সামনে, তারা মানুষের অধিকার নেওয়ার জন্য, আদায়ের জন্য যে কাজগুলো করে বেড়াচ্ছে, আসলে এগুলো অধিকার আদায় করে না, আরো মানুষের অধিকার নষ্ট করার জন্য, এইদেরকে আল্লাহর রাগে ফেলার জন্য, জাহান্নামের আগুনে নেওয়ার জন্য চেষ্টা চালায় ওরা। আল্লাহর ঘোষণা ছিল, তোমরা যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে। যেখানে ইচ্ছা তোমরা যাবে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় স্ত্রীকে শুধু ঘরের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ, এটা ইসলাম চাই। আপনি আপনার সাধ্য এবং স্বাদের ভেতরে থেকে পরিবেশ মেনটেন করে মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন, আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু সাবধান, এমন অনুষ্ঠানে, এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন করে। এখানে এই কাজে স্ত্রী যারা আছে তারা যেন সাহায্য করে, অভিভাবক যারা, স্বামী যারা, তাদেরকে। একজন মহিলা বেপরদায় চলার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ সাথে জাহান্নামে নিয়ে যাবে। তার মাকে, তার বাবাকে নিয়ে যাবে, তার
বড় ভাইকে নিয়ে যাবে, তার স্বামীকে নিয়ে যাবে, তার বড় ছেলেকে নিয়ে যাবে। আমরা আতঙ্কে থাকি, কারণ আমি কারো বড় ভাই, কারো বড় ছেলে, কারো স্বামী, কারো বাবা হব। এখানে একজন মেয়ে ভালো হওয়া মানে পুরুষদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এখন যা চলছে এই অবস্থায় আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে পড়ছে। এখানে যারা আছে এখন, মা বোনেরা যারা সামনে প্রজন্ম যারা আসবে, তারা যেন আল্লাহর বিধানকে সামনে রেখে যে অধিকার আল্লাহ দিয়েছেন এইটা আদায়ের জন্য যেন তারা সচেষ্ট হয়। তারা বলে যে আমাদের যে অধিকার কোরআন দিয়েছে এইটা ফিরিয়ে দেয়। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা লাগবে, বাইরে যে একেবারে স্ট্রাগল সহ্য করা লাগবে, এই অধিকার আমাদের দরকার। আমাদের যে অধিকার গুলো আছে কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, এই সমস্ত অধিকার গুলো আমাদের ফিরিয়ে দেয়। অনেক অধিকার করার দিয়েছে। আমি যে আয়াত পড়লাম শোনা বানি ইসরাইলের, আল্লাহ রাব্বুল আলামিন কযা শব্দ দিয়েছেন। কযা মানে রায় দেওয়া, ফায়সালা করা, সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ তাআলা বলেন আমি ফায়সালা করে দিয়েছি, রায় দিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। মেয়েদের ব্যাপারে এই আয়াতটা বাস্তব আমল কোন পাওয়া যায়। ইবাদত মানে শুধু নামাজ রোজা না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকায় মানার নাম ইবাদত। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম ইবাদতের বিপরীত শিরক। এজন্য রোগ সব মেয়েদের যেহেতু বেশি হয়, কিছু হলেই ভেঙে পড়ে, আকাশটা গিয়ে ধরে। আর জীবিত পীর বলেন, মৃত পীর বলেন, কোন কবরে পানি পড়া, বিভিন্ন জায়গায় যে তারা আল্লাহর এই বিশ্বাসটা এমন জায়গায় দিয়ে ইবাদতকে কলুষিত করে ফেলে, এবং কি এই মানুষগুলো এদের ঈমান হারিয়ে ফেলে। যদিও তারা মনে করছে না আমি তো নামাজ পড়ি, আমার যারা কেন পড়টা পড়ি। আমি আবার বলছি পয়েন্টটা, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে ইবাদতের বিপরীত শিরক। তোমাদের বড় তোমরা বিশ্বাস তোমাদের নেই আমি জানি, সাধারণ মেয়েদের ভেতরে এগুলো বেশি, গ্রাম্য মানুষের ভেতরে কিছু হলেই ছুটে চলে যায় একটা তাবিজ দেয়। কোন কারণে তাবিজ নেওয়া যায়, যদি ভয় লাগে কেউ তাবিজ কবজ করে, কেউ যদি কোন মন্দ কিছু করে, তাহলে সেটা নাচ আর ফালাক এই দুইটাই যথেষ্ট। ফজরের পরে এবং মাগরিবের পরে এই দুইটা সূরা পড়ার পর নিজের শরীরে হাত বুলিয়ে দিলে ফৌদি, এইটাই যথেষ্ট। কেউ কোন জিন পরি দুষ্ট সে আকর্ষণ করতে পারবে না, কেউ জাদুটনা করলেও কাজে লাগবে না। এই আমল করলে তাবিজ লাগবে। এজন্য ইবাদতের ভেতরে যেন শিরক না প্রবেশ করে। যত সামনে অনেকে মা হবে, বোন হবে, স্ত্রী হবে, সন্তান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছিল বিয়ের 80 বছর পর, অন্য বর্ণনায় আছেন 99 বছর পর। আমাদের 2-4 বছর 5 বছর বিয়ের পরে সন্তান না হলে অনেকে মাজারে হুজুরের কাছে বিভিন্ন জায়গায় দৌড়ায়, আল্লাহর প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়। মানে মেয়েদের আদর্শ হওয়া লাগবে খাদিজাতুল কুবরা, মেয়েদের আদর্শ হওয়া লাগবে হযরতে হাজেরা, মেয়েদের আদর্শ হওয়া লাগবে হযরতে ফাতিমাতুস সুগরা। আমরা দুনিয়াদার যারা জাহান্নামী মহিলা এদেরকে আদর্শ বানাবো না। যারা এগুলো বানিয়েছে আল্লাহ আমাদের তাদের থেকে যেন হেফাজত করে। তাহলে আল্লাহর এই আয়াতের প্রথম কথা ছিল তোমরা ইবাদত করবা একমাত্র তোমাদের রবের আল্লাহ। দ্বিতীয় নম্বরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। আমরা লেখাপড়া যারা করি দেখেন বাংলায় লিখলে মাতা পিতা লেখা হয়, পিতা মাতা এই শব্দটা ভুল হবে, কারণ ওয়ালিদাইনি এই শব্দ লিখলে আরবিতে মাতা পিতা লিখতে হয়। আগে মায়ের মর্যাদার কথা নবীজি 3 বার দিয়েছে। খেদমত করবো কার? বলেন মায়ের, এরপরে মায়ের, এরপরে মায়ের, চতুর্থ নম্বরে কোন হাদিসে আছে 4 নাম্বার 12 নবীজি মায়ের নাম বলেছেন, 5 নাম্বারে যে বাবার নাম বলেছেন বলতে চাচ্ছিলেন না, শেষে বলেছেন। তার মানে এখান থেকে বোঝা যায় মায়ের মর্যাদা 3 গুণ 4 গুণ বেশি। মা বাবার খেদমত করা এটা আল্লাহর ইবাদতের মতো ফরজ। এখান থেকে একটা পয়েন্ট বের হয়, যারা লেখাপড়া করছে তাদেরকে বলছি আল্লাহর আইন মানা ফরজ। আল্লাহর আইন মানা কি?
মা বাবার আইন মানা না। মা বাবার আইন মানা ফরজ, ওয়াজিব নয়। মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার পেছনে সাধ্য মতো খরচ করা, মা বাবার পেছনে খরচ করা, তাদের জন্য কাজকর্ম করা, খেদমত করা, তাদের যা দরকার এগুলো প্রয়োজন পূরণ করা, এটা ফরজ। আর মেয়েদের জীবনের সবচাইতে বড় ইবাদত এই কন্যা সন্তান থেকে শুরু করে স্ত্রী হওয়া পর্যন্ত। এখানে যে ইবাদত গুলো আছে না, কন্যার আবার ইবাদত কি, অনেক ইবাদত আছে কন্যা। আল্লাহর নবী জানিয়েছেন কোন ঘরে কন্যা আসলে সঙ্গে সঙ্গে রহমতের 7 জন ফেরেশতা আসে। মেয়েটার মাথার উপরে হাত বলিয়ে দেয় আর বলে, এই দুর্বল দেহটা একটা দুর্বল জায়গা থেকে এসেছে, এই মেয়েটাকে যারা লালন পালন করবে, আদর করবে, ভালোবাসা দেবে, একে দিনের শিক্ষা দেবে, সব পাত্র থেকে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই পরিবারের উপরে থাকবে। কোন ছেলে হলে এরকম সাহায্য থাকবে হাদিসে মেয়েদের ব্যাপারে আছে। ওনাদের নাম অনেক বেশি, ওরা হয়তো উল্টাপাল্টা বোঝায় দুনিয়াদার যারা, তারা এরপরে স্ত্রী হিসাবে সম্মান যেটা দিয়েছে এটা তো আকাশচুম্বী। ওই জামানায় স্ত্রীর কোন সম্মান ছিল না, সম্পদে স্বামীর বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সে যে সম্মানের জায়গা দিয়েছেন, আল্লাহর নবী জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, ওই পুরুষটা উত্তম পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল। আমরা যেহেতু সারাদিন জার্নিতে আছি, সারা রাত আজকে গাড়িতে, রাস্তা ভুল করার কারণে শুধু ঘুরে বেড়াচ্ছি, আর কয়েক জায়গায় একটু ভিজিট করার কারণে দেরি হয়ে গেছে। আমি মনে হয় এখন সময় ব্যয় না করে সামনে পরিবেশ আসলে আমরা আসবো ইনশাল্লাহ। দোয়া থাকছে আপনাদের কাছে, দোয়া করে লেখাপড়া করেন, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন। অনেক বড় জায়গায় এসেছে। দিনের এলেম অর্জন করা যার তার দ্বারা নসিব হয় না। নবীজি জানিয়েছেন, মাইয়ারুবিল্লাহু খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআন হাদিসের জ্ঞান দেন। এলাকায় বহু মহিলা আছে, তাদের কাছ থেকে ভাষায় করে আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে এখানে কোরআনে কারিমের হাদিসের জ্ঞান করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমকে যেন কবুল করেন। মা বোনদের কাছে দোয়া চাই। আমারও সন্তান আছে 2টা, এই এতটুকু হবে আর একটা 4 বছর, তাদের জন্য দোয়া চাই। আমার স্ত্রী অসুস্থ আছে, তার জন্য দোয়া চাই। শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সারা জীবন অপরাধ করেছে, জীবনটা নষ্ট হয়ে গেছে। আমাদের গুনার দিকে তাকিয়ে, তোমার রহমতের দিকে তাকিয়ে, খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরা, হযরতে আসিয়া এদের উত্তরসূরি এখানে বসে আছে। এই নিষ্পাপ মেয়েদের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। এদেরকে তুমি অবশ্যই ভালোবাসো। তোমার নবীও পৃথিবীতে 3টা জিনিস ভালোবাসত, সুগন্ধি, স্ত্রী এবং নামাজ। এই সমস্ত মেয়ে লোকগুলোকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এদের দায়িত্বে যারা আছে তাদের জন্য সাহায্যকারী হও, হামে ও নাসির হয়ে যাও। আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রাখ, তোমার ইবাদতে যেন শিরিক হয়ে না যায়, তুমি আমাদেরকে বাঁচাও। এই মা বোনদেরকে যারা জন্ম দিয়েছে তাদেরকে তুমি কবুল করো। এদের পেছনে যারা শ্রম দেয়, খরচ করে, এদের পেছনে যারা টাকা পয়সা খরচ করছে, এগুলো যেন সাদগা হিসাবে কবুল হয়, তুমি কবুল করো। এই প্রতিষ্ঠান থেকে আমার পর্যন্ত দিনের মার্কাজ বানিয়ে দাও। যত প্রয়োজন আছে এর আল্লাহ তুমি পূরণ করো। আর আমি নিজে অসুস্থ, আমাকে শেফায়ে কামিলা হাজেরা দান করো। বারাকাল্লাহ। এই ঘরটা যারা দেখে রাখে, নবীর এই ঘরকে, আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো। যে মানুষগুলোর দায়িত্বে আছে, সভাপতি, সেক্রেটারি, মোটামুটি সদস্য যারা আছে, নিজেদের চাইতে এটাকে গুরুত্ব দেয় যারা দিনের জন্য বেশি, আল্লাহ তুমি তাদের হামে ও নাসির হয়ে যা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু